হ্যালো বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রশ্নবিচিত্রার প্রশ্নপত্র আলোচনা করব। সেট 1 দেখো তোমাদের চ্যাপ্টারগুলো আসবে কি কি। দেখো ইতিহাস থেকে আঞ্চলিক শক্তির উত্থান, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। দেখো এখান থেকে তোমাদের পূর্ণমান 30 নম্বরে আসবে। দেখো প্রথম স্কুল থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে। দেখো মোগল সম্রাট ফারুক একটি আদেশ ফরমান জারি করেছিল কত সালে? তো এই আদেশটি জারি করেছিল 1717 সালে। দেখো অপশন এ। অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন কে? এটার উত্তর হবে লর্ড ওয়েলেসলি। অপশন সি। সলবায় সন্ধি হয়েছিল কত সালে? সলবায় সন্ধি হয়েছিল আমাদের 1782 খ্রিস্টাব্দে, 82 সালে। এরপর দেখো ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি অধিকার দেন কে? এটা কে দিয়েছিল? সম্রাট দ্বিতীয় শাহ আলম। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? এটা হবে 1800 সালে। এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিল কে করেছিল? উইলিয়াম জোন্স। ঠিক না ভুল? দেখো 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজির পদ দেওয়া হয়। এটা ভুল, এটা দেওয়া হয়েছিল 1716 সালে। মুর্শিদ কুলির মতো আলীবর্দী খাঁ বাংলার ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। এটা ঠিক। সার্ভিস দেখো অসমীয় প্রশাসন ব্যবস্থা চালু হয়েছিল কত সালে? এটা ভুল, এটা করেছিল ওয়ারেন হেস্টিংস। 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করেন 1580 সালে। এরপর দেখো ঠিক। দেখো তারপরে তিনের প্রশ্ন হলো পলাশী লুণ্ঠন বলতে কি বোঝানো? দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর 2 গুণে 4 নম্বর এখানে প্রত্যেকটি প্রশ্ন না। পলাশী লুণ্ঠন বলতে কি বোঝে? দেখো উত্তরটা দেখে না। পলাশী লুণ্ঠন এখান থেকে এখান পর্যন্ত লিখবে। পলাশী লুণ্ঠন কাকে বলে? বা টেক্সট বুকে দেখবে একটু ছোট করে দেওয়া আছে। উত্তরটা দেখে নাও। তারপর দেখো পরের প্রশ্ন কি আছে। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? দেখো দ্বৈত শাসন ব্যবস্থা কি বল, এখান থেকে এখান পর্যন্ত লিখবে। দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলা হয় বা দ্বৈত শাসন ব্যবস্থা কি। তারপর দেখো 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে কি বলা হয়েছে? রেগুলেটিং অ্যাক্টে কি বলা আছে? দেখো রেগুলেটিং অ্যাক্ট এ মর্মে কি বলা আছে? দেখো পার্লামেন্টে এই আইন পাস হয়েছিল, কোম্পানির কার্যক্রম নিয়ন্ত্রণ করা ছিল এর কাজ। তারপর দেখো পরের প্রশ্ন পিটের ভারত শাসন আইন। পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছে? দেখো পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছে এখান থেকে লিখবে, শুরু করবে আর এখানে শেষ করবে। প্রতিষ্ঠা করেছিল এখানে শেষ করবে। এরপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। এটা দেখো দেওয়ানি লাভের গুরুত্ব। এখানে দুটি করতে হবে 3 নাম্বার করে। উত্তরটা দেখে নাও। দেখো দেওয়ানি লাভের গুরুত্বের উত্তরটা দেখে নাও, এখান থেকে শুরু করে। দেখো দেওয়ানি লাভের গুরুত্ব পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলো কিন্তু দিবেই। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, এদিকে আরো আছে। দেখো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। 3 নম্বর বলেছে তো 3টা কমসে কম পয়েন্ট দিতেই হবে। শব্দ বিবৃতি প্রয়োগে কোম্পানি প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় কি ভূমিকা নিয়েছিল? এর উত্তর দেখো এখান থেকে লিখবে, এখান পর্যন্ত টিকা লেখো। মেকলে মিনিটস কি? এখান থেকে এখান পর্যন্ত লিখবে মেকলে মিনিটস। এখান থেকে এখান পর্যন্ত হবে মেকলে মিনিটস। ঔপনিবেশিক প্রশাসনিক গুরুত্ব শিক্ষানীতির উদ্দেশ্য কি ছিল? দেখো ঔপনিবেশিক শিক্ষানীতি দুটি জরুরি দিক ছিল কি কি। দেখো এগুলা এখান থেকে এখান পর্যন্ত লিখবে। 18 শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থান। দেখো এখান থেকে বড় কোশ্চেন। দেখো যে কোনো দুটি করতে হবে, 5 নম্বরের কোশ্চেন এগুলো।
মোগল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতা কেবল তাই ছিল, এটা বক্তব্যের সার্থকতা বা এদের যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। দেখো এখান থেকে লিখতে হবে, এটা বড় কোশ্চেন, 5-এর কোশ্চেন। এখান থেকে এখান পর্যন্ত এটা লিখবে। এরপর নিচে আছে আরো অনেকগুলো পয়েন্ট, দেখো এই পয়েন্টগুলো লিখতে হবে। এখান পর্যন্ত লিখতে হবে, এখানে প্রশ্নের শেষ। পলাশী যুদ্ধ, বক্সার যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? দেখো এখান থেকে লিখবে উত্তর, এইখান থেকে উত্তর লিখতে শুরু করবে, পয়েন্টগুলো দিবে। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, 4টা পয়েন্ট দেওয়া আছে, শেষে উপসংহার এটা দিতে হবে, মূল্যায়নটা। তারপর দেখো লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি আলোচনা করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো বেন্টিংয়ের সংস্কারগুলো এখান থেকে লিখবে, শাসন সংস্কার, বিচার সংস্কার, অর্থনৈতিক সংস্কার, সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার, এগুলো সংস্কারগুলো লিখবে। তারপর দেখো লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। তো কর্নওয়ালিসের সংস্কারগুলো দেখো, এখান থেকে লিখবে কর্নওয়ালিসের সংস্কার, এখান থেকে শুরু করবে। আর এইখানে পয়েন্টগুলো দিবে, দেখো এই পয়েন্টগুলো লিখবে, 2টা 3টে 4টা, এটা উপসংহার দিবে, ব্যাস। পুলিশি ব্যবস্থার দেখো ব্যবস্থার সংস্কার, এগুলো একটু ভালোভাবে পড়বে।